আসসালামু আলাইকুম। আপনারা যারা 2025 সালে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে যাচ্ছেন বা ফেসবুক পেজ খোলার কথা চিন্তা করতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা 2025 সালে সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, প্লাস এটাকে কিভাবে আপনারা কাস্টমাইজেশন করবেন। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া যাক। একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমি এখানে আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিছি। এখানে কিন্তু আমি ফেসবুক লাইট ওপেন করে নাই, আমি কিন্তু এখানে আমার মূল ফেসবুকটা ওপেন করছি। ওপেন করে নেওয়ার পরে এখানে আপনারা থ্রি ডটের একটা অপশন দেখতে পাচ্ছেন উপরে, এখানে আমি একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা যে পেজেস নামে একটা অপশন দেখতে পারবেন, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এখানে যদি আপনাদের এটা না থাকে তাহলে সিমোরে একটা ক্লিক করলে কিন্তু এটা চলে আসবে। তো আমি এখানে পেজেসে একটা ক্লিক করলাম। পেজেসে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা ক্রিয়েট নামে একটা অপশন দেখতে পারবেন, ছোট প্লাস অপশন, আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে নিচে গেট স্টার্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার এখানে আপনারা আপনাদের পেজের নামটা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার পেজের নামটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার পেজের নামটা দিয়ে দিলাম। নামটা দিয়ে দেওয়ার পরে এই যে নিচে আপনারা নেক্সট এর একটা অপশন দেখতে পাচ্ছেন, নেক্সটে একটা ক্লিক করে দিচ্ছি। দেখেন নেক্সটে ক্লিক করার পরে এবার এখানে আমাকে আমার ক্যাটাগরিটা দিতে বলতেছে যে আমার পেজের কি ক্যাটাগরি হবে। এখানে আপনারা আপনাদের পেজের যে ক্যাটাগরি অনুযায়ী আপনারা পেজটা তৈরি করতেছেন, এখানে আপনারা যদি ব্লগিং এর জন্য পেজটা তৈরি করেন তাহলে এখানে আপনারা ব্লগার দিতে পারেন বা ব্লগিং দিতে পারেন। এরপরে আপনারা যদি টেক রিলেটেড যে পেজ তৈরি করেন তাহলে এটা দিতে পারেন। মানে আপনাদের যে রিলেটেড আপনাদের চ্যানেল, আপনারা যেরকম ভিডিও আপলোড দিবেন ওইটা এখানে ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে আমার ক্যাটাগরিটা সিলেক্ট করে দিচ্ছি। দেখেন, তো আমি এখানে আমার পেজের ক্যাটাগরিটা সিলেক্ট করে দিছি। এখানে আমি আমার পেজ অনুযায়ী এখানে সায়েন্স অ্যান্ড টেক আমি এখানে এটা দিয়ে দিছি। আপনারা আপনাদের পেজের ক্যাটাগরি অনুযায়ী এটা সিলেক্ট করে দিবেন। তো এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটা অপশন আছে, আমি এখানে ক্রিয়েটে একটা ক্লিক করে দিচ্ছি। দেখেন ক্রিয়েটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে অটোমেটিক কিন্তু আপনাদের অন্য একটা পেজে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু লোডিং নেওয়ার পরে এখানে কিন্তু এরকম একটা অপশন চলে আসছে। এবার এখানে কিন্তু আপনাদের ভালোভাবে দেখতে হবে যে আপনারা কিসের জন্য পেজটা তৈরি করবেন। এখানে যে এক নম্বরে যেটা দেখতে পাচ্ছেন, প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস, মানে আপনি এটা প্রোডাক্ট সেলের জন্য একটা বিজনেসের জন্য পেজটা ক্রিয়েট করতেছেন, নাকি যে দুই নম্বরে আছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট উইথ ফ্যান্স, মানে আপনি ভিডিও তৈরি করার জন্য। তো আমি এটাই দিচ্ছি নিচেরটা, যে আমি কন্টেন্ট তৈরি করব। তো এরপরে এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমি কন্টিনিউতে একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু পেজের এটা চলে আসছে। তো আমি এবার এখানে নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পরে এবার কিন্তু আমার এখানে এরকম একটা অপশন চলে আসছে। এখানে কিন্তু আমার ফ্রেন্ডদের কিন্তু আমাকে এখানে ইনভাইট করতে বলতেছে যে আপনার ফ্রেন্ডদের আপনি এখানে ইনভাইট করুন। তো আমি এখানে নেক্সটে একটা ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পরে এবার আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, আবার আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আমি ডানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু আমার এটা সুইচ হয়ে আমার পেজে কিন্তু এখানে চলে আসছে। তো আমি এবার এই পেজটাকে একটু কাস্টমাইজেশন করব, যেন আমার পেজটা একটু প্রফেশনালি মনে হয়। তো এই যে এখানে সি ইউর অ্যাবাউট ইনফরমেশন, এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে এখানে আপনারা অ্যাড দিবেন। অ্যাড সোশ্যাল লিঙ্ক, আপনার যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট থাকে সেটা আপনারা এখানে অ্যাড দিতে পারেন। তো এখানে যদি আপনারা ক্লিক করেন দেখেন এরকম একটা অপশন আসবে। এখানে আসার পরে এই যে এখানে দেখতে পারতেছেন পাবলিকই রাখবেন। এবার এই যে অ্যাড সোশ্যাল লিঙ্ক, এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই যে এখানে প্ল্যাটফর্ম নাম একটা অপশন দেখতে পাচ্ছেন, প্ল্যাটফর্মে একটা ক্লিক করবেন। প্ল্যাটফর্মে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, থার্ডস স্ন্যাপচ্যাট, এরপর ইউটিউব, টিকটক, মানে আপনার যে অন্য যদি কোনো চ্যানেল থাকে সেটা আপনারা এখানে অ্যাড করে দিতে পারবেন। সাপোজ মনে করেন যে আমি এখানে ইউটিউবটা অ্যাড করব। তো আমি এবারে যদি আমার এখানে ইউটিউবের ইউজার নেমটা যদি আমি এখানে দেই তাহলে কিন্তু আমার এটা অ্যাড হয়ে যাবে। এরপরে এখানে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের এখানে কিন্তু আপনারা আপনাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে আপনারা অ্যাড করে দিতে পারেন। তো আমি এখানে আপাতত অ্যাড করব না। তো এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে অ্যাড অ্যাড্রেস। তো এখানে আপনারা আপনাদের অ্যাড্রেসটা অ্যাড করে দিবেন। এখানে আমি আমার অ্যাড্রেসটা মনে করেন যে একটা অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে পাবনা রাজশাহী ডিভিশন বাংলাদেশ এটা আমি অ্যাড করে দিয়ে এখানে আমি সেভে একটা ক্লিক করে দিচ্ছি।
সেভে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। আমি এখানে বেশি কিছু দেবো না, আপনারা এখানে চাইলে সব কিছু অ্যাড করতে পারেন। এখানে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এখানে আপনারা একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন যেটা আপনার ক্লায়েন্ট মানে যে কেউ আপনাকে ইমেলে কিন্তু নক দিতে পারবে যে কোনো দরকারে। এরপরে এখানে একটা ফোন নাম্বার আছে, এটাও আপনারা এখানে অ্যাড দিতে পারেন। এরপরে যদি আপনারা একটু নিচে আসেন, নিচে এখানে কিন্তু আপনাদের ফেসবুক আইডির মধ্যেই কিন্তু সেম, এখানে কিন্তু এগুলো আপনারা অ্যাড করতে পারবেন। এরপরে এগুলো সব সার্ভিস আর সার্ভিসের জন্য, মানে আপনি যদি একটা বিজনেসের জন্য করেন তাহলে এগুলো আপনি অ্যাড দিতে পারবেন। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আদার্স নেম নামে একটা অপশন আছে, এখানে যদি একটা ক্লিক করেন এখানে কিন্তু আপনার নিক নেমটা কিন্তু এখান থেকে আপনারা দিতে পারবেন। এখানে আপনারা নিক নেমটা দিয়ে দেওয়ার জন্য এখানে যেটা আপনাদের নিক নেম এটা আপনারা এখানে দিয়ে দিবেন। মনে করেন যে আমি এখানে দিয়ে দিচ্ছি, সাপোজ মনে করেন যে আমি এখানে ইউটিউবার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখানে টিক চিহ্নতে একটা ক্লিক করে দিলাম। টিক চিহ্নতে ক্লিক করার পরে আমি এখানে সেভে একটা ক্লিক করে দিচ্ছি। দেখেন সেভে ক্লিক করার পরে আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এখানে কিন্তু পাবলিক দেখাচ্ছে। এখন আমার আইডির প্রোফাইলে কিন্তু এই নিকনেমটা দেখাবে। তো এরপরে এখানে আপনাদের রিলেশনশিপ এগুলো আপনাদের কোনো কিছু অ্যাড দেওয়ার দরকার নেই, একটা পেজে আপাতত আপনারা এগুলোই অ্যাড দেবেন। অ্যাড দেওয়ার পরে এবার আপনারা এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পরে আপনারা কিন্তু এখানে আপনাদের যে ইটা আছে অ্যাকশন বাটন আছে আপনারা ওইটা কিন্তু এখানে অ্যাড করতে পারেন। যেখানে দেখতে পারতেছেন আমার এখানে পেজের এখানে কিন্তু আমার এটা কিন্তু চলে আসছে, এই যে এখানে দেখেন আমার নিকনেম যেটা আমি সেট করলাম ওটা কিন্তু এখানে চলে আসছে। তো এবার আপনারা এখানে কি করতে পারেন, এখানে থ্রি ডটে একটা ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন অ্যাড অ্যাকশন বাটন নামে একটা অপশন আছে, আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে, যেখানে দেখতে পাচ্ছেন মেসেজেরটা আমার সেট করা আছে। এখানে যদি আমি এডিট অ্যাকশন বাটনে একটা ক্লিক করি, ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু কিন্তু এখানে আছে। এখানে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, মানে অ্যাকশন বাটনটা কি, আপনাদের পেজে যখন কেউ মেসেজ দিতে আসবে বা আপনাদের পেজে ঢোকার পরে এখানে মেসেজ অপশন আছে, মানে আমাকে সে মেসেজ করতে পারবে। আর আমি যদি এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করি তাহলে কিন্তু আমাকে সে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে ডিরেক্ট, মানে আমার ওই মেসেজ অপশনের জায়গায় আমার হোয়াটসঅ্যাপ থাকবে। এরপরে এখান থেকে কিন্তু আপনারা ইউটিউবটাও কিন্তু এখানেই করতে পারেন। এই যে ওয়াচ নাও নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে যদি আমার ইউটিউব চ্যানেল যদি এখানে আমি লিঙ্কটা দিয়ে দিই, দেওয়ার পরে আমি এখানে নিচে যদি সেভে একটা ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা হবে কি, মানে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। আমাকে কেউ পেজে মেসেজ দিতে পারবে না, অন্যভাবে মেসেজ দিতে হবে, কিন্তু এইখানে আমার মেসেজ অপশনের জায়গায় আমার ইউটিউব চ্যানেল থাকবে। তো ওখানে ক্লিক করলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল অটোমেটিক চলে যাবে। তো আপনারা এখান থেকে কিন্তু এটা অ্যাড করতে পারেন। আমার এখানে আপাতত আমি মেসেজের এটাই রাখলাম, আমি এটা চেঞ্জ করব না। তো এরপরে এখানে আপনারা আপনাদের প্রোফাইল পিকচারটা এখানে আপনারা সিলেক্ট করে দিবেন। আমি এখানে আমার প্রোফাইল পিকচার একটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে আপনার প্রোফাইল পিকচার প্লাস কভার ফটো এগুলো আপনারা এখানে সিলেক্ট করে দিবেন, তাহলে অনেক ভালো হবে, একটা প্রফেশনালি একটা আসবে। তো আমি এখানে দেখেন এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এখানে আমার একটা প্রোফাইল পিকচার এখানে সিলেক্ট করে দিছি। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমি সেভে একটা ক্লিক করে দিচ্ছি। দেখেন আমার এখানে প্রোফাইল পিকচারটা কিন্তু এখানে আপলোড হচ্ছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন উপরে কিন্তু নোটিফিকেশন আসছে যে আমার প্রোফাইল পিকচারটা আপলোড হচ্ছে। এখানে আমার প্রোফাইল পিকচারটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। তো এখানে আপনারা আপনাদের কভার ফটোটাও অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে আপনাদের ভিডিওগুলো কিন্তু আপনারা এখানে আপলোড দিতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। এভাবে মূলত আপনারা একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে পারেন, প্লাস এটাকে বেসিক লেভেলে কাস্টমাইজেশন করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।